আপনি একটু ফাইলটা বসের কাছে পৌঁছে দিন না প্লিজ। আজকে বৃহস্পতিবার না, শুক্রবার শনিবার বন্ধ, বাড়ি যাবেন। কিভাবে বুঝলেন? ভাই আমরা এই দিনটা পার করে আসছি না। বিয়া প্রথমে 1 বছর বৃহস্পতিবার হইলে মনে করেন যে শৈলে জিন বর করতো, আর এখন ভাই বাড়ি যাওয়ার কথা মনে হইলে মনে হয় মাথায় ঠাটা পড়ে। বুঝবেন বুঝবেন, 1টা বছর পার হোক, আপনার তখন ফাইল খুঁজে নেবেন। ভাই তাহলে আসি। আম্মা কেমন আছো? এত কিছু আনতে গেছিস কেন? আমি কি কোন সময় খালি হাতে আইছি? কিছু না কিছু নিয়ে আই। আচ্ছা ঠিক আছে, যা যা ঘরে যা। জানো প্রতি বৃহস্পতিবার দিন আমার এই যে পিঠটা আছে না, একটা জিন বসে শুদ্ধ ভাষায় বলে, ওরে হাসান অফিসে কি করিস? 6টা বাজে দৌড়তে, তোর বউ তো সেজে গুজে বসে আছে, হলুদ শাড়ি পরছে, হলুদিয়া পাখি। আপনি জানেন স্বাস্থ্য কত কিছু লাগে, তারপরে মাস্কারা, আইলাইনার, রং বেরঙের নেল পলিশ, যাই হোক এখন এগুলা কিনা তারপর যদি সাজি তাহলে সে না আমার আরো সুন্দর লাগতো। হাতে যদি কিছু টাকা থাকতো এগুলা কিনতে পারতাম। আপনি যদি মাসে আমারে কিছু টাকা দিতেন হাত খরচ, তাহলে আমার চাইতো না, আসলে লজ্জা লাগে। আর আপনি তো বুঝেনি মাইয়া মানুষ। দেবো না আমারে বলে দিব। রূপা বাজারে একটা দাও। এই যে নাও। মা বাজারের টাকা এত কিছু দেও মা। এনে আব্বা কিছু লাগবে? আমার 2 খান টর্চের ব্যাটারি নিয়ে আসিস। মা ওই রূপার তো আসলে কিছু হাত খরচ লাগে, মানে মাঝে মাঝে টুকিটাকি কেনাকাটা আছে না, কিছু টাকা দিও রে। কি যে পাগলের মতন কথা কস। রূপা তো আমার মেয়ের মতন, ওর যখন যা যা লাগবো আমার কাছে চাইবো, আমি বাইর করে দিয়ে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বাঁচার আইতে কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। আরে আম্মা আপা আপা আমার কেমন আছে? আল্লাহ বাঁচার, আল্লাহ এত বড় যান ভিতরে নিয়ে আমি মা আমায় কিন্তু কাল সকাল চলে যেতে হবে, তোমার যদি কিছু লাগে আমার ফোনে জানাই দিও। আচ্ছা ঠিক আছে। কি রে মা, কি নাস্তা বানাইতেছ? এই যে তোমার আলু ভাজি করতেছি, ডিম ভাজা রাখছি আর রুটি বানাবো। তো শাশুড়ি কো? হ্যাঁ আর কই থাকবো, হ্যাঁ ঘুমায়। ঘুমায়? সব কাম কি তুই একলাই করস? আর সকালবেলা হ্যাঁ নামাজ পড়ে ঘুমায়, এই যে যেমন ঘুমাইতেছে। হ্যাঁ দিয়ে কোনো বিবেক নাই, সকালবেলা হ্যাঁ চিতে ঘুমায় আর পিছিয়ে একটা মাইয়ের যে দুনিয়ার কাম করাইলো। এসব কথা কইয়া লাভ আছে? তুমি এমন জায়গা দেখে বিয়া দিছো, তো কি করবো? কোন উপায় আছে কাজ না কইরা? তুই একটা কামের মানুষ খাও, তাহলে তোর জানে একটু আরাম হইবে। কথাটা তুমি অবশ্য ঠিকই কইছো। ভাবতেছিলাম কি একটা কাজের মহিলা যদি বাসা রাখা হইতো খুব ভালো হতো। আমাগো এই 4 জন মানুষের লেগে কাজের লোক তো রাখে জমিদাররা, যাকে অনেক টাকা আছে। আমরা তো নিজেরাই হাতে হাতে কাম করে ফেলাইতে পারি। মানে একা করি তো, সকালবেলা উঠা নাস্তা বানানো, তখন তো আপনি ঘুমাই থাকেন, এমনি তো আপনার শরীরটা ভালো না। আচ্ছা ভালো কথা, এই সংসারের চাবি কার কাছে? সবই তো হের কাছে। হের কাছে চাবি থাকবো, চাবি তো থাকবে তোর কাছে। যেমনি হোক হের কাছ থেকে চাবিটা নেওয়ার ব্যবস্থা কর। ওই যে আপনার পুলায় ভোটার আইডি কার্ড আছে না, এটা নিতে ভুলে গেছে গা। এখন এর অফিসের নাকি কোন কামে দিতে হইব, এখন ভোটার আইডি কার্ডটা লাগবো আম্মা। ওটা তো আলমারিতে আছে। আচ্ছা খারাপ, আমি বাইর করে দিতেছি। আম্মা আপনি কষ্ট করে আবার বাইর করবেন কেন? আমি যাই, আপনি চাবিটা দেন, আমি বাইর করে নিতেছি, আপনি কষ্ট করবেন। চাবি দিতেছি, কাপড়গুলো সব আবার পরে না যান। বউ তুমি তখন যে আমার কাছ থেকে চাবিটা নিলা, চাবিটা তোর ফেরত দিলা না। কিছু লাগবো আম্মা? তুমি আমার চাবিটা দাও। আমার কাছে থাকুক স্যার। তোমার কথা না আমি কিছুই বুঝতে পারতাছি না। তুমি কি চাও সত্যি করে কত? আর এরকম করতেছেন কেন আপনি? মা কত খেতে খেতে করেন কেন এরকম? এই দেখো বউ, খুব বেশি বেয়াদবি করতেছো তুমি। আপনার সাথে কথা খুলে না, তুমি সকাল সকাল শুরু করেন আপনি। আমি দিব না চাবি। তোর বউয়ের অত্যাচারে তো আমি পাগল হয়ে গেলাম গা। মুখের উপরে কথা কয়, আজকে চাবি নিয়ে গেছে, চাবিটা আমি ফেরত চাইছি, তার লেগে আমার সাথে দুনিয়ার ঝগড়া করছে। বুঝে বলি। বউ কি ব্যাপার, টেবিলে নাস্তা নাই, নাস্তা বানাও নাই? না আমার নাস্তা বানাই নাই, আমার সে শরীরটা ভালো না তো সকাল থেকে, লেগে নাস্তা বানাইতে পারি নাই। তো শরীর খারাপ তোমার, সেটা তুমি আমার কইবা না? আপনারা কই নাই, আপনি তো ঘুমাই থাকেন। সকালবেলা আবার আপনার কাছে যামু, যাই আবার আপনার ঘুম ভাঙামু, আপনি উঠবেন, উঠে আবার নাস্তা বানাবেন। আর আপনার পোলাতে এত টাকা কামায় না, বিষয়টা কেমন হয়ে গেল না? তোমার যদি এতই শরীর খারাপ থাকে তাহলে তো তোমার বিছানায় থাকার কথা, মোবাইল নিয়ে বসে বসে চেয়ারে টিপাটিপি করার কথা না। এত কথা কর দরকার নাই, আমি বাজার থেকে নাস্তা নিয়ে আসতেছি। যাও করে দাও। এবার বুঝেন নাস্তা না বানালে কেমন লাগে, বুঝেন মজাটা। আপনার মার অত্যাচার আমার আর ভালো লাগে না। 19 থেকে 20 হলে আমার লাগে যে সমস্ত কাহিনী করে, মনে হয় সৎ মা। আপনি ডাকে নিয়ে যান আমারে, আপনি একটা বড় বাসা নিবেন, ওই বড় বাসা থাকবেন আমি আর আপনি। তাহলে খাটটা বানাতে কয় টাকা লাগবো? 12,000 টাকা লাগবে। তাহলে এখন যদি আপনি 2000 টাকা দেওয়া হয়, তাহলে কি আপনি খাটটা বানানো শুরু করতে পারবেন? আমা আমা কি হয়েছে?
2000 টাকা লাগবে, 2000 টাকা দেন তো। 2000 টাকা লাগবে কেন? আমার রুমের খাটটা ভেঙে গেছে, নতুন করে খাট বানাইতে হইব। ওই যে মিস্ত্রি আনছি, হ্যাঁ গেছে 12000 টাকা লাগবে। আপাতত 2000 টাকা দিলে কাজ শুরু করতে পারবো, আর 10,000 টাকা পরে দিলে হইব। খাটের পায়াটা একটুখানি ছুটে গেছে, সেটা তো এই মিস্ত্রি দিয়ে ঠিক করালে 200 টাকার মধ্যে ঠিক করে দিতে পারে। তোমার তো কোনো কাম নাই, তুমি একটুখানি ছুতা পাইলে তো সেটাকে নতুন করে আবার বানাইতে চাও। টাকা কেমনে খরচ করে দেয় সেই চিন্তা করো। আপনি এমন ভাবে কইতাছেন মনে হয় টাকাটা আপনি নিজে দিতেছেন। টাকাটা তো আমার জামাই দিতেছে, তাই না? আরে বাপ রে, জামাইয়ের টাকা, জামাইটা আইছে কই থেকে? আমার পোলার টাকার উপরে আমার অধিকার বেশি, তোমার অধিকার নাই। আপনি এরকম খেসর মেসর করেন কেন কোন তো? এতই যদি তোমার নতুন খাটে শুইতে ইচ্ছা করে, তাহলে তোমার বাপ মারে কইবা নতুন খাট আইসা বানাই দিয়া যায়। আপনি কি আমার কাছে যৌতুক চাইতেছেন? দিনের ঝগড়া করলে তো বাড়িতে থাকা যায় না। সবসময় মধ্যে তো আমার সাথে ছিল। আপনি তামাশা করতেছেন, আপনি কথা কথা বলে গায়ে বের করেন। কি হয়েছে রূপা? বাবা, এই বাবা তুমি যাও, ঘরে যাও। ওই এক সংসারে থাকতে গেলে এটা হয়। এখন ঘরে যা, জামা কাপড় খুইলা হাত মুখ ধুয়া আয়, একসাথে খাবো। যা। আমি না আমাকে সংসারের কথা চিন্তা কইরা একটা ডিপিএস করছি। কই গেছিলে তুমি? ওই যে রত্না ভাবির বাসায় গেছি। রত্না ভাবির বাড়িতে মানে? ওর লগে তোমার কি? হ্যালো, তো আমি আগে থেকে কথাবার্তা কই, সুখে দুঃখে আলাপ থাকে না, ওটি করতে গেছিলাম। সুখের দুঃখের কথা কওয়ার লাগে তার কাছে যাওয়া লাগে? হ্যাঁ, আর কাম কাজ নাই? বাড়িতে যে কাম কাজগুলো ফালে থুয়ে গেছো সেগুলো কি খেয়াল আছে? আর তুমি যে গেছো আমারে কয়ে গেছো? সারা বাড়ি কাম করে আছে মানে? আমি তো সব কাম কইরা দিয়ে তারপর বাড়িতে গেলাম, আপনি দেখেন নাই? আর আপনার কাছে আমার অনুমতি নিয়ে যেতে হইব? মানে আমি বিয়া কইরা শ্বশুর বাড়িতে আইছি না জেলখানায় আইছি যে অনুমতি নিতে হইব আমার? এই চুপ, বেয়াদবের মতন মুখে মুখে কথা বলবে না। বেয়াদব হয়ে গেছো না? পৃথিবীর বুকে সমস্ত মানুষের লাগে আপনার বাধা বাতি। একটা থাপ্পড় মানে না একদম দাঁত কাপাটি লাগাই দিমু কিন্তু। আমি আপনার সংসার আর করবো না। আমি কি করছি? আপনার মামা লাগে এমন করে কেন? হ্যাঁ, আজকে আমার গায়ের উপর হাত তুলতে নিছিল। আমার মা জীবনে আমার হাত তুলে নাই আমার গায়ে। আমি আমার মারে ঘুমাই আমার লয়ে যেতে। 6টা বাজে। কি ভাই, আজকে না বৃহস্পতিবার, বাড়ি যাবেন না? কি বলেন ভাই, 1 বছর না যেতে বাড়ি যাওয়ার আগ্রহ হারাই ফেললে? দেখ বাজান, তোর বউ কিন্তু অতিরিক্ত করতেছে। পারলে আমার ধরে মারে। ভাই পুরি কত কইরা? 350 ভাই, 350 একদম। হাফ কেজি আপনি দিয়ে 180 টাকা। না ভাই 120 টাকা পারবেন? 120 টাকা কই দেবে? আপনার জন্য 5 টাকা করে দিলে 175 টাকা দিয়ে দেন একদম। 130। আপনি কি কি আপনি কি মাছ কিনতে আছেন, অন্য কিছু কিনতে আছেন? জানতো না? ও মা, কার লোক কথা কও? হাসানের লগে। হ্যাঁ আব্বা, আমার একটু দাও কথা। এই যে আপনার বাপের কথা দেব। হ্যালো বাবা, যখন আসবি আমার জন্য একটা মোবাইল নিয়ে আসিস। আমার তো মোবাইলটা নষ্ট হয়ে গেছে। ভালো থাকিস আর বৌমার সাথে কথা কর। আপনার তো মোবাইল লাগে না, আপনি মোবাইল দিয়ে কি করবেন? ফোন তো এরকম লাগে না আপনার, দূরেও তো যান না। যদি দরকার হয় তাহলে এখন যেমনি কথা কইছেন এমনি আমাকে মোবাইল দিয়ে কথা কইবেন। উনি মোবাইল কি তোমার বাপের কাছে চাইছে না তোমার ভাইয়ের কাছে চাইছে? হ্যাঁ, পুলার কাছে চাইছে। পোলাটা তো হ্যাঁ হ্যাঁ পোলার কাছে চাইবে না কি মানুষের কাছে চাইবে নাকি? আর তুমি না কর কেটা? আমি তো নাকু, আমি এর 100 বার নাকু। বেশি কথা শিক্ষা গেছো তুমি। খালি আমাকেই লাগে, তোমাকে কিছু লাগে না? চুপ করবো মানে? উচিত কথা বলেই তো। এই যাও বাবা, যাও ঘরে যাও। আমগেট ধরেন 10 টাকা কেন? 5 টাকা দাও। ভাই, তেলের দাম বাড়ার সাথে সাথে 5 টাকা বাড়াইছে। আমার কাছ থেকে যদি তুমি 5 টাকা নাও, পাশে কত মানুষ আছে এখানে? 5 টাকা দাও। আরে ভাই, আপনি কি শুরু করছেন? পুরো বাস মাথায় উঠে লাইছেন রে ভাই। 5টা টাকাই তো, 5 টাকা ভাড়া বাড়াইছেন দিবেন। এত চিল্লাচিল্লির কি আছে? এই 5 টাকা করে যদি প্রতিদিন নেয় তাহলে বছরে গিয়ে দাঁড়ায় হচ্ছে 1825 টাকা। আর আমার কাছে 1825 টাকা দিয়ে আমার মায়ের সুখ, আমার বউয়ের সুখ, আমার ছোট ভাইয়ের পড়াশোনা, আমার কাছে সবকিছু কারণ আমি নিম্ন মধ্যবিত্ত। ছেঁচড়া। গাড়ি ব্রেক করে। আচ্ছা, আচ্ছা। নামেন।